আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম্পিউটারে ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে হয়। ওয়ার্ম সার্ভার ইনস্টল করার জন্য প্রথমে আমাকে ওয়ার্ম সার্ভার ফাইলটা প্রয়োজন হবে। তার সাথে আমাকে আরও কিছু এক্সট্রা ফাইল প্রয়োজন আছে, সেগুলো ইনস্টল করতে হবে। সেগুলো আমি ওয়ার্ম সার্ভার ফাইল সফটওয়্যার সহ ফাইলগুলো গুগল ড্রাইভে আপলোড করে ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো চলুন দেখি কিভাবে ইনস্টল করতে হয়। প্রথমে আমি ওয়ার্ম সার্ভার ডাবল ক্লিক করব। ওকে, একটা পপ আপ উইন্ডো আসছে, এখানে ইয়েসে ক্লিক করব। তারপর ওকে, এখান থেকে অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট। এখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা এরর আসছে। এই ফাইলগুলো আমাকে ইনস্টল করতে বলতেছে। এক এক কম্পিউটারে এক এক ফাইল ইনস্টল করতে বলে। কিছু ফাইল ইনস্টল করা থাকে পূর্বে থেকেই, আর কিছু করা থাকে না। এজন্য আমি সবগুলো ফাইল দিয়ে দেবো, সেখান থেকে দেখে দেখে আপনারা ইনস্টল করে নিতে পারেন যেগুলো ইনস্টল করার প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছি আমি বিসি 2013, মানে 2013 86 ভার্সনের যে সব ফাইলটা আছে সেটা প্রথমে ইনস্টল করতে হবে। ওকে, আমি এই ফোল্ডারের ভিতরে যাব, এখানে যাব 2013-86, এই ফাইলটা আমি প্রথমে ইনস্টল করব। ওকে, ইয়েস, এগ্রি, ইয়েস। ওকে, সেটআপ সাকসেসফুল, এখানে ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি আবার নেক্সটে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি 2013 যে 86 ভার্সনটা সেটা চলে গেছে। এখন বলতেছে 2015, 2022 86 ভার্সনটা ইনস্টল করতে হবে। ওকে তে ক্লিক করব। এখানে দেখব 2022 অথবা 2015 এই ভার্সনটা, 86 ভার্সন, এটা ইনস্টল করব। এগ্রিতে ক্লিক দাও, ইনস্টল, ইয়েস। ওকে, এখন কম্পিউটারটা রিস্টার্ট চাচ্ছে। ওকে, আমি যদি রিস্টার্ট দিয়ে নেবেন, রিস্টার্ট না দিলে অবশ্যই সেখানে আপডেট হবে না। আমি আপাতত রিস্টার্ট দিচ্ছি না, সবগুলো ফাইল ইনস্টল করে তারপরে একসাথে রিস্টার্ট দিব, তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টল হয়েছে। ওকে, আমি এটা ক্লোজ করলাম। এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি 2015 যে ভার্সনটা সেটা কিন্তু চলে গেছে। এখন 2013 64 বিটটা আমাকে ইনস্টল করতে হবে। 2013 64 বিট, এটা। ওকে, আমি এটা ইনস্টল করলাম, ইয়েস ক্লিক করলাম। ওকে, সেটআপ সাকসেসফুল। এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি আমার কোনো ফাইল ইনস্টল করা বাকি নেই। তারপরে নেক্সটে ক্লিক করব। আপনাদের কম্পিউটারে আরও কিছু ফাইল ইনস্টল করার প্রয়োজন হতে পারে, আবার নাও হতে পারে। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমি এখানে সবগুলা রেখে দিছি, আপনারা এখান থেকে দেখে দেখে ইনস্টল করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর কোনো সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই রেসপন্স করব। এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে, এখানে বলতেছে যে আমি ইউজ যে ব্রাউজারটা আছে সেটা কি ডিফল্টভাবে ইউজ করতে চাই কিনা। না, আমি এটা করতে চাই না। তারপরে এখানে নোটপ্যাড কি ইউজ করতে চাই ডিফল্টভাবে। না, আমি এটাও চাই না। আমি কাস্টম ভাবে সেট করে নেব। আমি বিএস কোড ইউজ করব, ক্রোম ব্রাউজার ইউজ করব, এই কারণে আমি এটা নো দিয়ে দিছি। ওকে, নেক্সট, ফিনিশ। তার মানে এখন আমার কিন্তু জ্যাম সার্ভার ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি ডেস্কটপে, এখানে আপনি যদি আইকনটা না পান সেক্ষেত্রে আপনি সার্চ করে নেবেন ওয়ার্ম সার্ভার। ওকে, তারপর এটা ওপেন করবেন, ইয়েসে ক্লিক করবেন। এখন ওয়ার্ম সার্ভারটা রান হচ্ছে।
ওকে, এখন কিন্তু ব্যবহার করার জন্য রেডি। এখন কিভাবে ব্যবহার করবেন সেটা বলি। আপনারা যদি এইখানে এরো আইকনে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন অল সার্ভিস রানিং। এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে এই অপশনগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি তারপর এখানে রিস্টার্ট করতে পারেন। যদি আপনি লেফট বাটনে ক্লিক করেন তাহলে স্টার্ট, এখানে সব অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে ফাইলেও লোকালহোস্টেও যেতে পারেন, সব জায়গায় এখান থেকে মাইস্কেলও যেতে পারেন, ফাইলেও যেতে পারেন, সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন। তো আমি এখন দেখাবো কিভাবে আপনি একটা ফাইল index.php ফাইল তৈরি করবেন অথবা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তার জন্য আমি যদি লোকাল ডিস্ক সিতে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি WAM64 নামে একটা ফাইল তৈরি হয়েছে, ফোল্ডার তৈরি হয়েছে। সেটার ভিতরে যাব। এখানে এখান থেকে আবার www ফোল্ডারটা সিলেক্ট করব। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারটা আমি যে ওয়েবসাইটটা বানাবো সেই ওয়েবসাইটের নাম দিয়ে ফোল্ডার তৈরি করতে পারি, বা আমি আমার মন মতো তৈরি করতে পারি। এটা জাস্ট আমার ইউআরএল ব্যবহার করতে হবে। আমি জাস্ট টেস্ট লিখলাম, টেস্ট, এই ফোল্ডারের ভিতরে গেলাম। এখানে আমি একটা index.php ফাইল তৈরি করব, index.php। ওকে, ইয়েস। এখন আমি এটা বিএস কোডে রান করব, ওপেন করব। এখন এখানে যদি আমি পিএইচপি কোড লিখি, পিএইচপি, আমি জাস্ট ইকো করলাম হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, সরি এটা এভাবে হবে। ওকে, আমি ফাইলটা সেভ করলাম। আমার এটা অটো সেভ করা আছে, এখানে অটো সেভ, যার কারণে অটো সেভ হয়ে গেছে। এখন আমি যদি একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি লোকাল হোস্ট লিখে সার্চ করি, লোকাল হোস্ট, তাহলে এরকম দেখতে পাচ্ছি। এখন আমি যে ফোল্ডারটা তৈরি করছি সেই ফোল্ডারে যদি যেতে চাই টেস্ট লিখে সার্চ করব। এখন এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এখন আপনারা যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনারা এখানে ওয়ার্ডপ্রেস ফাইলটা এনে রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।